এখান থেকে একটি গল্প শুরু। গল্পের নাম ইচ্ছে ডানা। ইচ্ছে ডানা গল্প কেন জানেন? কারণ আমরা জানি না আসলে গল্পটা শুরু করতে হবে। একটা বাঁশের সাঁকো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের একটা অংশ। এই গ্রামের নাম কি? নরসিংহপুর। এটা কোন থানায় পড়ছে? লোহজন থানা। লোহজন থানায়। এই যে আমি আর বন্ধু মিলন, আমরা দুজনেই এই নরসিংহপুর গ্রামে আসছি। তোমরা কি করো? মাস্কু, হ্যাঁ? এখান থেকে একটি গল্প শুরু। গল্পের নাম ইচ্ছে ডানা। ইচ্ছে ডানা গল্প কেন জানেন? কারণ আমরা জানি না আসলে গল্পটা শুরু করতে হবে। দুই বন্ধু ঘুরতে ঘুরতে চলে এলাম নরসিংহপুর গ্রামে। এটা মুন্সিগঞ্জ জেলার লোহজন থানায় পড়ছে। তুমি কই উঠছো? একটা বাঁশের সাঁকো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের একটা অংশ। একটা ন্যাচারাল গ্রামে চলে আসছে আমরা ঘুরতে ঘুরতে দুই বন্ধু। খুবই ভালো লাগতেছে, পরিবেশ আবহাওয়া সব মিলিয়ে সময়টা ভালো কাটতেছে। ধন্যবাদ আমার বন্ধুকে এত সুন্দর সময় দেওয়ার জন্য, এত সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য। এই গ্রামটা আমরা কখনো দেখি নাই। আজকে দুই বন্ধু হঠাৎ করে ইচ্ছে হলো যে ঘুরতে বেরোবো। তো আমি আর বন্ধু মিলন একসাথে আসছি। বালিগাঁওর পরে একটা গ্রাম পেলাম। কি ভিডিও কথা? আপনার নাম কি? আমার নাম আবু বকর সিদ্দিক। এই গ্রামের নাম কি? নরসিংহপুর। এটা কোন থানায় পড়ছে? লোহজন থানা। লোহজন থানায়। এটা এটা নরসিংহপুর কেন গ্রাম হয়েছে আপনি বলতে পারেন? তা অবশ্য যাবেন না। তা অবশ্যই জানেন। এটা কোন, এই রাস্তা কোন দিক গেছে? এই রাস্তা ওই যে আপনার মেন রাস্তা লয়ে গিয়া ঠেকছে। আর এদিকে এদিকে মুক্তিযুদ্ধ বাজার হইয়া মনে করেন বালিগাঁও গেছে, ওই কোলাপাড়ায় গিয়া ঠেকছে। ও, এখানেই শেষ? এদিকে আর যাওয়া যায় না? তালতলার দিকে যাওয়া যায় না? তালতলার দিকে যাইতে পারবেন আপনি, এই রাস্তায় হইয়া ওই রাস্তায় ঢুকতে হইবে। ও আচ্ছা আচ্ছা, ওই রাস্তা হইয়া এই রাস্তা দিয়ে যাইয়া ও যে বিল্ডিংটা দেখা যাইতেছে না, হ্যাঁ, ও দিক দিয়ে বরাবর ঢুকে যাইতে। ও আচ্ছা। এই যে আমি আর বন্ধু মিলন, আমরা দুজনেই এই নরসিংহপুর গ্রামে আসছি। গ্রামটা সুন্দর, তবে এই গ্রামে কিছু পুরনো ঐতিহ্য আমাদের চোখে পড়ছে। যেমন অনেকগুলো সাঁকো, বাঁশের তৈরি সাঁকো দেখা যাবে। তারপর পুকুর প্রচুর আছে, তো নৌকা আছে। তারপর হলো এই যে খড় বলে, গ্রামের যে খড়ের স্তূপ, এটা আছে। গ্রামের গন্ধ আছে। মানে মোটামুটি একটা গ্রামে যা যা থাকা প্রয়োজন এই নরসিংহপুর গ্রামে দেখা যায়। আর প্রকৃতির ছোঁয়া, সেটা তো অসাধারণ। অনেক বড় মাটির রাস্তা বন্ধু। এরকম বড় মাটির রাস্তা কিন্তু মুন্সিগঞ্জে
আমি কোথাও দেখিনি। দেখছো তোমরা কি করো মাস্কু? হ্যাঁ